কাজে যাবে না সেটা বলতে যেন মুখ ব্যথা করে। তাহলে আমার এত তাড়াহুড়ো করে রান্নাও করতে লাগে না, আর পদে পদেও করতে লাগে না। মাত্র 3 জন মাত্র মানুষ, 2খানা পদ করলেই ভালো মতো হয়ে যায়। যাই হোক, ওর বাবা কাজে যাবে না সেটা তো আমাকে আগে থেকে বলেনি, তাই আমি আমার মতো রান্না করছিলাম। দেখতেই পেলে ভাত হয়ে গেছে, আলু কুমড়ো ছোলা দিয়ে একটা তরকারি হয়ে গেছে, আর এইদিকে কালো জিরে পেঁয়াজ রসুন ফোড়ন দিয়ে কচু ভাজা ভাজা করছি। এই দিয়ে তো মেয়ে খাবে না, মেয়ে ঘি দিয়ে আর একটা ডিম ভাজা দিয়েই খেয়ে স্কুলে চলে গেছে। আর এইদিকে আমাদের দরকারে একটু বেরিয়েছিলাম, দেখতেই পেলে মাছের আড়তের সামনে দিয়ে আসলাম। আর মেয়েকে অনেক দিন কেক ঠেক কিছু কিনে দেওয়া হয় না, সেই জন্যই একটু মিয়ামরে গেছিলাম। আর এইবার আসি আসল কথায়। তোমরা ভাবছো যে চিংড়ি মাছও দেখাচ্ছি, পনিরও দেখাচ্ছি, আমি কি রান্না করছি উল্টোপাল্টা। হ্যাঁ, উল্টোপাল্টাই বটে। মাদের এরকম একটু উল্টোপাল্টা রান্না করতেই হয় তার বাচ্চার জন্য। তোমরাই বলো, আমার মেয়েটা হচ্ছে চিংড়ি মাছ খায় না, ওকে ফেলে রেখে কি করে হচ্ছে চিংড়ি মাছ খাই। কিন্তু ও তো পনির খেতে খুব ভালোবাসে। ওর বাবা তো আগের দিন ওই যে পালং পনির বানিয়েছিলাম, তাই জন্য পনির এনেছিল, ওখান থেকেই কটা পনির সরিয়ে রেখেছিলাম। আর ভাবলাম যখন চিংড়ি মাছ ভাপা করবো, আর চিংড়ি মাছের ওই ভাপার ওই মানে কাইটা দিয়ে ও বেশ ভালোই খায়, তাই ভাবলাম যে ওর মধ্যে কটা পনির দিয়ে রান্না করি, তাহলেও খুব ভালো খাবে। আমার মেয়েকে দেখো, এত কিছু রান্না করলাম, সেসব বাদ দিয়ে আগের দিনের পালং পনির আর ওই যে কেরামতি করে যে পনিরটা রান্না করেছি সেটা দিয়েই খাচ্ছে।